বাবা আমি পরীক্ষায় ফেলাস ভাই আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ আমার সন্তান যেন এরকম পাস করতে পারে, আর আমার মতন গরিব যারা আছে এখন সন্তানও যেন আল্লাহ তুই এইভাবে পাস করাই দিও, এখন মনের আশা পূর্ণ করে দিও। বাজান আমি সব সময় তোর লোকে দোয়া করছি, আমার মনটার ভিতরে অনেক আশা, তুই বড় মানুষ এই মানুষের খেজমত করবি, মানুষের আদর ভালোবাসা দেবে বাবা। হ্যাঁ আমার বউ আয় বাজাতে দে আমার বুকে, বাবা বাপ বুকটা জুড়ে গেছে, বাপ আমার বুকটা জুড়ে গেছে। বাবা তোমার দোয়ায় আমি ভালো রেজাল্ট করতে পারছি, তোমরা দোয়া করছো এই জন্য আমি রেজাল্টটা ভালো করছি বাবা। বাজান রে ঘরে না বাজান, চাবালে না ওই পর রামুরটা যাব দিও, ওলাই আইছে অনেকদিন পর, বাবার লই তো ভাত খাবো, রামুরটা যাব দিও আর আমি একটু রোদে বই। ভালো কথা বাবা। বাজান চেহারটা লগে আয় বাবা, আমার দাঁড়া একটু আয় বউ। কোন বাবা মোর লাগে দুপুরে ভাত খাইয়া এরপর যাবি, আর তোরে এখন ভর্তি করা মুখ কমনি, এটা একটা চিন্তা ভাবনা করতে আছি আমি, গ্রামে দেখি কোন জায়গায় ভর্তি করান যায়, বুঝছো? কি করলেন বাবা, আমার তো আশা বাসা বড় শহরে আমি পড়ালেখা করবো, আর এই গ্রামগঞ্জে পড়ালেখা ভালো হইবে না। ও জায়গায় একটু পড়ালেখা করলে একটু মনে হয় ভালো, আরো চেষ্টা করলে বড় ধরনের কিছু চাকরিজীবী ধান্দা করা যায়। বাজান তোরে তো আমি ছোটকালে এই গ্রামগঞ্জে লেখাপড়া করছি, আর তুই এখন এই কোন শহরে যাইতেছ লেখাপড়া করতে? মোর তো ভালো লাগে না বাজান, তার চাইতে তুই এই থাকি যা, এই গ্রামের মধ্যে এক জায়গায় তোরে দিমুহান। হ্যাঁ আপনি ওসব জিনিস বুঝবেন না, কারণ আমি চাই উচ্চ লেভেলে একটু পড়াশোনা করি, আমার উচ্চ লেভেলে পড়তে হইবে, আমার গ্রামগঞ্জ আর ভালো লাগতেছ না, আমি শহরেই পড়ালেখা করবো, আমি গ্রামের থাকতে পারবো না। বাবা মায়ের তো বুড়া মানুষ, এদিকে একটু খেয়ালটা রাখেন। আমি গেলাম শহরে পড়াশোনা করতে, শহরেই যাবো, তাই আমার লাগে একটু দোয়া করেন নাকি বাবা? দোয়া করেন আমার লাগে বাবা। আচ্ছা বাবা। বাবা গেলাম। কি করি কত, পোলাটার দ্বারা একটু ফোন দিয়ে দেখি অসুস্থ হয়ে পড়ছে, কিছু টাকা পয়সা পাই কিনা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বাবা কেমন আছো? বাবা হাই হাই বাবা, আমার অসুখ হইতে আমি এইভাবে কথা কই, অসুস্থ হয়ে পড়ছি বাজান। হ্যাঁ কয়েকদিন তেমন বাজান, জ্বরের চোটে নামতে পারি না, যে কটা টাহালে সব তোর পিছে দিছি, একটা টাহাও বাড়ি নেই বাজান, একটু ঔষধ খামু। তোর মা ওই এক বাড়ির দেয়া, তোর ওই কাকু বাড়ির দে কটা টাহাই না, ঔষধ খাইছি বাগান, এত কিছু বলছি না। হ্যাঁ তাই আমু তোর ওই ছোট বাইরে লইয়া আমু তোর দ্বারে। হ্যাঁ হায় 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 বাজান, আই ভালো থাক। হ্যাঁ আমি আইতে আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মা খারাপ মেরা কারা দাহ মা, আমরা গ্রামে গনে আইছি একটু ওই পোলার খোঁজে, মোর পোলাটা শহরে যে কমে থাকে কইতে পারি না, আর মোর ফোনটা হ্যাঁ হারাই গেছে মা। আর তোমার দ্বার মা কোনো ফোন আছে, মুই একটু ফোন দিতে পারি না? আপনার ছেলের নাম্বার আছে? হয় মা আছে, নাও মা।
হ্যালো, আপনার বাবা আসছে গ্রাম থেকে আপনাকে খোঁজে। আপনি কার কাছে আসছেন? আপনার ছেলে তো বলে যে তার কোনো বাবা নেই। আপনার এই নাম্বার কি ঠিক আছে? না মা, হ্যাঁ তো হইতে পারে না, নাম্বার তো ঠিকই আছে। আপনি তো শুনলেন আপনার ছেলে কি বললো। আপনার ছেলে তো আপনাকে অস্বীকার করলো, মুখের উপরে ফোনটা কেটেও দিল। না, মুই যে কথা শুনছি মা, ওই কথা মোর পোলার কণ্ঠে, ওই কথা মোর পোলাই কইছে, এছাড়া আর কেউ কয়নি। এ তো মহা মুশকিল। আমি বুঝতে পারছি যে আপনারা খুব বিপদে পড়েছে। আচ্ছা, আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে ওকে আসতে বলি, দেখি ও কিছু করতে পারে কিনা। এই শুনছো, তুমি একটু উপর থেকে নিচে নেমে এসো। আমার হাজবেন্ডকে আমি আসতে বলেছি, ও আসতে আছে, আপনারা চিন্তা করেন না। আরে সর্বনাশ, এদি মোর বাপ ভাই বউ তো দাঁড়াই রইছে। আল্লাহ মাবুদি জানে কি জানি কইতে আছে, তো যাওয়াই যাইবে না। হ্যালো, তুমি শোনো, আমার একটা জরুরি ফোন আইছে, মিটিং আছে, ওদের আমার দায়িত্ব হইব, আর ওদের আমি পরে আসতে আছি। ওকে, আচ্ছা। আমার হাজবেন্ডের একটা জরুরি মিটিং আছে, ও তাই জন্য আসতে পারবে না। আচ্ছা বাবা, আপনাদের দেখলে আমার খুব মায়া হয়। অসহায় মানুষদের দেখলে আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় যে তাদের আমি বাড়িতে নিয়ে রাখি, আমার আশেপাশে রাখি। হ্যাঁ, তাহলে মা মুই যাই। আচ্ছা, সে কেমন ছেলে জন্ম দিয়েছেন যে বাবাকে অস্বীকার করে? আপনার ছেলে যদি আমার স্বামীর স্থান হইতো, তাহলে আমি জোড়া পিটা করে ঘর থেকে বের করে দিতাম। তাহলে আমরা যাই। তোর বাজান ধর। দাঁড়ান, আপনারা এখন কোথায় যাবেন? এই শহরে আপনারা কিছু জানেন? আপনারা যাবেন কোথায়? তাহলে তোলেন, আমার বাসায় চলেন। বাবা, সালাম যাই। আসেন, আপনারা আসেন, বসেন। কিরে বই হেরা কারা? এরা গ্রাম থেকে আসছে। কিরে মা, ঘরের ভিতরে এরা কারা? বাবা, এরা গ্রাম থেকে এসেছে তার ছেলের খোঁজে। গ্রাম থেকে আসে দিকে হুট করে ঘরের মধ্যে নিয়ে আসলাম। আব্বা, পেটের মধ্যে মরতেছে, আগা খোলাটা কমলে। বাবা, তুই এইসব শহরে গিয়ে আগা কোনো মামু ঘুমে, আগা কোনো রয়েছে দিকে আগা লাগবে না। বাবা একটু ফিস দিয়ে থাক, একটু ফিস দে বাবা। দেখ মা, এদেরকে তুমি চেনো না, জানো না, শোনো না, এদেরকে এই বাসার ভিতরে উড়াইয়া এই অসমীর কথা বলে। হ্যাঁ, কি একটা ঘরের ভিতরে আঘাত উড়াই নিছো। আচ্ছা বাবা, ওয়াশরুম তো কারোর কাছে বলে আসে না যে কখন আসবে কখন যাবে। তাও ঠিক। তাই গ্রামের অসহায় মানুষ, তারা শহরে আসছে তার ছেলে তাকে চিকিৎসা করাবে। তার ছেলের কাছে আমি ফোন করেছি, সে তার বাবা ভাইকে অস্বীকার করেছে। এটা কেমন ছেলে? তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে, ভাইকে অস্বীকার করে। এটা কি কুলাঙ্গার ছেলে না একটা জানোয়ার? আচ্ছা ভাই, আপনি এটা কেমন ছেলে জন্ম দিয়েছেন? আব্বা, আব্বা আমি আর পারতে আছি না আব্বা, পেটের মধ্যে কামড় দেয়, যাওয়া লাগবে আব্বা। আব্বা, আচ্ছা ভাই, আমার সাথে আচ্ছা বাবা, বলো তো এগুলো কেমন সন্তান যে একটা অসহায় বাবাকে জিগায় না?
এর তো পশুর চেয়েও খারাপ। আচ্ছা ভাই, তুমি একটু চুপ করো। এমনিতে তিনি খুব অসুস্থ, তার বলে আবার তোমরা সবাই প্রশ্ন করতেছো। আচ্ছা বাবা, তাহলে কাজ করো একটা, তুমি তো এখন আমার বর্তমানে মেহমান, তাই না? তাহলে ওনাকে এখন বেডরুমে নিয়ে যাও, রুমে নিয়ে যাও। অনেক হবেন, ওঠেন। ওরে বাবা, আস্তে ধরো আস্তে ধরো, পাশে একটা ফোড়া 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 বাবা, ফোড়া ফোড়া আসেন না, আসেন। বাবা, ফোড়া। অকুই তো এরকম কর। তখন তুমি ফোন দিয়ে কেন আমাকে ডাকছিলেন? তোমাকে আমি ইমার্জেন্সি ডাকছিলাম, তুমি তখন আসার কথা বলে কেন আসছিলাম না? আমার না জরুরি মিটিং ছিল, কেন তুমি আসতে বলছো? একটি অসুস্থ লোক আসছিল, তাই জন্য তোমাকে ডেকেছিলাম। তারা কোথায় এখন? কি বাসায় আছে না চলে গেছে? তারা এখন আবার কোথায় যাবে? এখন আমাদের বাসা আছে তারা। তাদেরকে তুমি এখন বাসায় রাখছো কিসের জন্য? তোমার মাথায় কিছু আছে? আমি ভাবছিলাম তোমার মাথায় অনেক কিছুই আছে। তারা কোথার না কোথার, কোন জায়গার না কোন জায়গার, তুমি আসছে বলে তুমি বাসায় ঢুকেছো নাকি? তারা খুব সহজ সরল মানুষ। আচ্ছা, তোমার কি হয়েছে? তাদের উপর সন্দেহ করো? আচ্ছা, আমার কিছু হয়নি। লো, তুমি ঘরে ভিতরে লো। তুমি আর কিসের জন্য আসছো কও? আরে বাবা, আমি তো আইছি, তুই ফোন করছো না যে আমার অসুখ দেখবি, কইছো শহরে, তাইতে আইছি। তো হ্যাঁ, ওই যে গ্রামে যাই, গ্রামে যদি আমার বাসায় যদি বউ জানে তাহলে তো আমার শুদ্ধ নামাই দেবে। কি বাবা? অকি, অকি, তুমি এই লোকটার সাথে এরকমের করো কেন? মা, আমার ছেলেরে পাইছি, এই আমার ছেলে। এই আপনার অপদার্থের ছেলে বাবাকে বোঝা মনে করে? বাবা, ভাইয়া তোরা কোথায়? দেখে যাও। কি হয়েছে দাদা? দেখো বাবা, তোমার জামাই সেই ছেলে। জামাই তো বলছিল নাকি তার বাবা মা কিছু নাই, এই কারণে জামাই এতিম ছেলে, আমার মেয়ে দিয়ে তার আমি ঘর জামাই রাখছিলাম। হ্যাঁ, আর এখন দেখছি তার বাবা আছে, মা আছে, ভাই আছে, তাই জামাই তো আমার সাথে প্রতারণা করছে। তাহলে এই প্রতারণা, যে প্রতারকের কাছে আমার মেয়ে দিয়া, তো আমি আসলে জামাই যেটা করছে এটা তো মানুষ করে না। আর ওর বাবা মাইকে ও বোঝা মনে করছে, সামনে দিকে তো আমাকেও বোঝা মনে করিয়া আমাকেও এইভাবে একটা ভারী দিতে পারে। হ্যাঁ প্রতারক ছেলে, তুমি আমার বাসা থেকে চলে যাও, তোমার কাছে আমি মেয়ে দেবো না। সেটা দেন ভাই সাহেব, আমার ছেলেরে এইগুলো লেগে একটু ক্ষমা করে দেন। এরকম কাম আর হবে না। না বুঝছে ওই কামটা হরিয়া লাইছে, ও বুঝতে পারে নাই। আমি ওর একমাত্র আব্বা, বাপ হইয়া ছেলের লাগে আমি আপনার কাছে অনুরোধ করি। এ বেটা, তুই এখনো দাঁড়াই রইছো? তোর বাবার ফাদার, বাবার ফাদার ভাত নাই? না না বাদান, আমার পায় না, আমার বসে বাবা। এ অবদা, তোরা দেখছো এর নাম হইলে বাবা। আর বাবা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, এই ভুল আর কখনো করবি না।